নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাইয়ে বিয়ের আসরে রক্তারক্তি, মধ্যস্থতাকারীর বাড়ির সামনে কনেপক্ষের হামলার ঘটনায় চাঞ্চল্য। শিলচরের HSLC পরীক্ষায় টপার শিক্ষার্থীদের সংবর্ধনা জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শ্রীভূমির বিপিন পাল বিদ্যানিকেতন ভোট কেন্দ্রে সশস্ত্র হামলা, শ্লীলতাহানি ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ, SSPকে স্মারকপত্র। উধারবন্দে ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে রক্তারক্তি, সংঘর্ষ, আহত 5। রামচন্দ্রঘাটে মথার বিজয় উচ্ছ্বাস, বহিরাগত তকমা ঘুচিয়ে 18,000-এরও বেশি ভোটের ব্যবধানে জেমস দেববর্মার জয়, উচ্ছ্বসিত বিধায়ক রঞ্জিত দেববর্মা। এবারে সংবাদ বিস্তারিত। ধলাইয়ে বিয়ের আসরে রক্তারক্তি, মধ্যস্থতাকারীর বাড়ির সামনে কনেপক্ষের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পালিয়ে বিয়েকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রাম। বিয়ের পিঁড়িতে বসার আগেই মধ্যস্থতাকারীর বাড়ির সামনে কনেপক্ষের অতর্কিত চুরিকাঘাতে গুরুতর আহত হলেন বরের চাচা। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজনগর গ্রামের বাসিন্দা আইনুল হক লস্করের ছেলে মজিবুর রহমান লস্কর, 22 বছর বয়স, গত রাতে বিদ্যারতনপুর গ্রামের প্রয়াত নুর উদ্দিনের কন্যা রুনু বেগমকে 19 বছর বয়সের নিয়ে পালিয়ে আসেন। দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। সিদ্ধান্ত হয় মজিবুর ও রুনুর সামাজিক বিবাহ সম্পন্ন হবে। প্রাথমিকভাবে বরের বাড়িতে বিয়ের আয়োজন করার কথা থাকলেও কনেপক্ষ তাতে আপত্তি জানায়। পরবর্তীতে গ্রামের তৃতীয় এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক বৃহস্পতিবার বর ও কনেকে নিয়ে একটি মারুতি ভ্যানে করে বরপক্ষ যখন মধ্যস্থতাকারীর বাড়ির সামনে পৌঁছান, তখনই ঘটে রক্তক্ষয়ী সেই ঘটনা। রাত্রে 11টা না 6টার সময় তার এই ঘটনাটা হয়েছে বাগামারি। সজিবুর আর এই মেয়েটা, আচ্ছা, রুনু না কিটা আমি জানি না, আমার বাড়িতে এখানে দাঁড়ো। তারা রাত পাইতে সময় ঘুম থেকে উঠিয়া ও বাড়িতে এম খবর পাইছি তারা ওলা ওলা ও বাড়িতে সবজি বাগিয়ে আইছি। ও আমি আর এই বাড়িতে কিচ্ছু জেগেছি না, বলছেন তারা আমার যখন কইসুন আমার আর জিজ্ঞার করবার খাব না। ও বাড়িতে গেছি তো শুনছি ওটা। ওনার মাঝে 1টার সময় মেয়া সাহেব 10টার সময় মারছেন ফোন। কই হয়ে যায় মেয়া সাহেব 10টার সময় ফোন মারছেন আমার কাছে। আর আমি তো মসজিদের সেক্রেটারি, এবার বিটিপি সেক্রেটারি। আমার নাম তমিজুদ্দিন লস্কর। ও মেয়া সাহেব রে আমি ফোন করছি, ফোন করি আনলে তাই বলছি জোলা তোমার বাড়ির দ্বারো চুবড়ি একটু বাগিয়া গেছে অমুকর ফুড়ি। কিতা জানো নিবিলের জি না, আমি তো কিছু জানি না। ও কইলা এখন তো আপনারা ময়মুরের বেড়ে তো আমি না কইয়া যাইতাম পারি না। ও আমি কইছি আমরা সাজুরে ফোন মারো, সেক্রেটারি মারো, ফোন মারিয়ে জিগার করো এই দো মানুষ খামছায়া সাজুরে জিগার করো। সাজু কিতাব হয় ও সাজুরে জিগার করছুন মেয়া সাহেব, জিগার করে আল্লাহ মেয়া সাহেব কইছো ঠিক আছে যাও গিয়া পড়াই যাও। ও আমার বায়ু চক্রার থেকে আইতেছে না, আমি অন্যার হে হৌ হৌ মোটরসাইকেলের 1টার সময় আইনুলে কইছে 1টার সময় অনু বিয়া ভরা নিত। ও আমার বাচ্চা আমার সুগ্রাহকে ডাকিয়া কইছে যে আও। ও আমি কইছিল তো করিয়া আসছি। আবার বাদে অনু বইষ্ট কইলা যে অনু তাজমুলের বাড়িত কিতা একটা মাত অনু বইয়া মাথা হইতো। ও আমি আমার কইলাম যে মাছ ইটা সাব্যস্ত হয়েছে না, মিলে হয়েছে। এবার হতাশ সুগ্রাইন তো কইছিল ও বাড়িত কিতা একটা মাত। ও গেলাম গিয়া আনলে হিনু তো তার মাত খাটাখাটি শুরু হয়েছিল। এরা কইলা আইনুলে কইল যে আমার বাড়ি ঘর সকলটা আছে আর এক দুর্ঘটনা হয়ে গেছে গিয়া বিয়া সাজিটা তো আমার বাড়িত পড়া নেই, কিন্তু আমি অন্য বাড়িত খেনে পড়াইতাম। ওটা মাত খাটাখাটি হয়েছে, গুছা করিয়া ওটা সুগ্রাইন 2বার রাগ করিয়া উঠিছুন ঘর থাকি। উঠিয়া হয়েছেন যে এর গিয়া তোর ভাড়াতে বিয়া দিলা। ও তাও নানান যাতন মাত মাতিছ। ও সম্বরে মারছে আমরা মেম্বরে, আমরা মেম্বরও আইসন সম্বরে ফোন মারছেন, মারিয়ালে কইছেন তুমি খানো বিলে আমি তো অমুক জায়গার, তুমি লগা লগাও। কারণ সকালকর মাতো আসলো সম্বই। ওই সম্বরে আনলে হয়েছে এটা সব এখন ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি যে আর কি আমি এক জায়গা
আমারে একটাইও না কইয়া সম্ভব গেছে আর ওর তো বাদে আমরাও গুছা করিয়া কই তারা যখন মানেন না ও আমরা আইছি খাই রয়েছেন ইমদাদুর আর আমারও বাড়ির ভাই হবু ওরই আনলে তারা একটা কিতা সিদ্ধান্ত নিলা নিয়ে আনলে ফোন করছেন আমরা যে সৈফুলের বাড়ি তাও অনু বিয়া ফেলা নিয়ে ও আমরা সব আইছি আই আনলে তো বইয়া আনলে তো হয়েছে এখন দামান হয় না তো লাগবো ও দামান হয় না রে আমরা কোনো গাড়ি এখানে আসলো গাড়ি তুলিও বাড়ি তুলিয়া গেছে গাড়ির থেকে খালি খৈনা চুড়িটা লামিছে আর আমরা বেঠিন তিনগুলো লামিছই আর দো বাইয়ে তারা বনিন তো দাঁড়ো আর টেকার লইছুন বনিন তোর বেগর থেকে আর লইয়াও মানুষের বাই দিয়ে রুকা শুরু তার আর বইন দে ও আকবর আমি ফাউরিলাম ও দোটায় আকবর আর আখতার ও ডেগার লইয়া বাড়িয়া খাদানি শুরু করছেন তার আর বইন দে খাদানি শুরু করতে আমরা বেঠিনো দৌড় দিছুন আর চুগড়ি গুটিয়া দিছে দৌড়ো বাড়ির করোর পিছে দিয়া তার আর বই নগু হাদাইয়া নিয়ে গড় হারাইছুন হারাইয়া লো আমরা বেঠিনতে কিছু আগলা বান্ধা করছে আমরাও আগলা বান্ধা করছি আমি খের ওরে মারতে দিছি না খাবারদার মারিও না খের ওরে তারা মারছুন ডেগার দিয়া মারক্কা মারিয়ে তারা জবকা গিয়া খের ওরে মারিও না ওই চুগড়ি দৌড়ে আর ওই চুগড়া গুড়ে আমি গড় হারাইয়া রাখছি কইছে কোনবা কোনকে মারি দিব আগর ছোট কেমন করে তোমার পাশে কাই হাত আঙ্গুল জায়গা যখন মইনুলর ও জো চুগড়িরে আমি গরু হারাইয়া আর চুগড়ারে গরু হারাইয়া আর একটা চুগড়ারে আমি কইছি তুমিও দরজার মুটির তাকিও রেবা দেখি খেরে হামাইতে দিবেন আর মারতে দিবেন পুলিশে ফোন করছি অন্য মোবাইল দিয়ে ফোন করার বাদে পুলিশ আইসে ঘন্টা 6 ঘন্টার ভিতরে পুলিশ আইসে আইয়া তো তার জিগার প্রচার করছে ঠিক আছে শিলচরের HSLC পরীক্ষায় টপার শিক্ষার্থীদের সংবর্ধনা জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার বিকেলে শিলচর গান্ধী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিলচর বিধানসভা কেন্দ্রের অধীনে 29টা স্কুলের টপার ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। এদিন বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর বিধানসভা কেন্দ্রের কৃতিত্বের সহিত উত্তীর্ণ ছাত্রছাত্রী সহ স্কুলগুলোর অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষিকা, পরিচালনা কমিটি এবং অভিভাবকদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি সূর্যকুমার হাই স্কুল ও শ্যামাচরণ দেব বিদ্যাপীঠের শিক্ষার্থীদের উত্তীর্ণের হার 100% হওয়ায় খুশি ব্যক্ত করে ধন্যবাদ জানান তিনি। সমষ্টিতে বা গোটা কাছাড়ে বিভিন্নভাবে বিভিন্ন স্কুল থেকে যারা পাস করেছেন তাদেরকে আমি প্রথমেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। শিলচর বিধানসভা স্কুলের অনেক স্কুল রয়েছে, তার মধ্যে 29টা স্কুলে আমরা টপারদেরকে নিয়ে আজকে আমি একটা ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে আমরা ফেলিসিটেশন করেছি, উৎসাহ প্রদান করেছি। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে গুরুচরণ ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন নিরঞ্জন রায় মহাশয়, প্রতিম মহাশয় আছেন, যিনি কাছাড় কলেজের প্রিন্সিপাল। তো সকলের উপস্থিতিতে আজকে এই যে উৎসাহ প্রদান, এই উৎসব প্রদানটা শুধু আমি বিধায়ক থাকা অবস্থা নয়, তার আগে আমি করেছি। আর এটা সূত্র ধরে আজকে এটা করা। কাছাড়ের রেজাল্টটা এবার ঠিক আশানুরূপ ভালো হয়নি, যার জন্য আমরা এসএমডিসি সকল সভাপতিকে এখানে ডেকেছিলাম, ভাইস প্রেসিডেন্টকে ডেকেছি, প্রিন্সিপালদেরকে ডেকেছি। তো তারাও বলেছেন যে আগামী দিনে যাতে উদ্যোগ নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি তাদের যাতে স্নেহ মমতা থাকে, বা রেজাল্ট কেন খারাপ হয়েছে আগামী দিনে কী করে ভালো করা যায়, তার জন্য আমরা ডিসকাশন করেছি। আর আমি মনে করি যে এইভাবে উৎসাহ প্রদান করলে আমাদের ছাত্রছাত্রীরা আরও ভালো রেজাল্ট করবে, তার জন্য আজকের এই অনুষ্ঠান। সমাচরণদের টোটাল 29টা স্কুল থেকে টপার বলতে আমরা ফার্স্ট ডিভিশনটা রেখেছিলাম। অনেক স্কুল আছে যে ফার্স্ট ডিভিশন নেই, সেকেন্ড ডিভিশন, ওই স্কুলগুলোকে আমরা ধরিনি। আগামী দিনে তাদেরকে আমরা উৎসাহ প্রদান করবো। আজকের দিনে 29টা স্কুলকে আমরা দিয়েছি। সমাচরণ দেব স্কুলের আপনি গভর্নিং বোর্ডে আর দুটা স্কুল বিশেষ করে আপনারা দেখেছেন যে শিলচর বিধানসভা সমষ্টিতে পাশের হার 100%, 100% দুটা স্কুলই পড়েছে। সেটা দুটা স্কুলই গভর্নমেন্ট স্কুল, একটা শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ স্কুল আর একটা রয়েছে সূর্যকুমার হাই স্কুল। এই দুই স্কুলকে আমরা অভিনন্দন জ্ঞাপন করেছি। থ্যাংক ইউ। তিনি জানান, শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি পদে তিনি রয়েছেন। এই বছর কাছাড় জেলায় উত্তীর্ণের হার নিম্ন হওয়ার জন্য স্কুলের সবাইকে নিয়ে পর্যালোচনা সভা করার আহ্বান জানান তিনি। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অধ্যাপক নিরঞ্জন রায়, কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ, বিএড কলেজের পরিচালনা কমিটির সভাপতি বুদ্ধদেব চৌধুরী,
উপস্থিত ছিলেন হীরক চৌধুরী, দুলাল দাস, পিকলু দাস, শতদল ভট্টাচার্য প্রমুখ। শ্রীভূমির বিপিন পাল বিদ্যানিকেতন ভোট কেন্দ্রে সশস্ত্র হামলা, শ্লীলতাহানি ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া ইত্যাদি বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শ্রীভূমির জ্যেষ্ঠ পুলিশ সুপার লীনা দোলের কাছে স্মারকপত্র প্রদান করেন কংগ্রেস কর্মীরা সহ আক্রান্ত পরিবারেরা। শুক্রবার করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থের নেতৃত্বে এক ঝাঁক কর্মীরা সহ আক্রান্ত পরিবারেরা জেলা জ্যেষ্ঠ পুলিশ সুপার লীনা দোলের সঙ্গে সাক্ষাৎ করে কিভাবে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হন বিজেপি কর্মীদের হাতে তা বিশদভাবে ব্যাখ্যা করেন কংগ্রেসীরা সহ আক্রান্ত পরিবারেরা। তাদের সাফ কথা, ভোট নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ। বর্তমানে ভোটাধিকার প্রয়োগ উৎসবে পরিণত হয়েছে। কে জিতবে কে হারবে তা গণনার পর নির্ভর করবে, কিন্তু ভোট কেন্দ্রে সশস্ত্র হামলা, কুরুচিকর মন্তব্য, অশালীন আচরণ তা কতটা শোভনীয়, এটাই কংগ্রেস দলের প্রশ্ন। যেটা ঘটনা ঘটেছিল, যেটা বিপি পান স্কুলে, তার উপর আমরা এফআইআর লজ করেছিলাম। 14 জনকে আইডেন্টিফাই করা হয়েছিল তখন। সেই 14 জনের লিস্টটা আমরা বিগত দিন আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেসটা রেজিস্টার্ড হয়ে গেছে। অদ্যাবধি যেহেতু আসামিদের অ্যারেস্ট করা হয়নি, সেজন্য আজকে আমরা এসেছিলাম যে আমাদের এখানে এসপি মহোদয়া ওনার কাছে, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্র আসামিদের অ্যারেস্ট করা হবে এবং আইনের আওতায় আনা হবে। 9 তারিখ যে ঘটনাটা ঘটলো সেটা আমরা জানি অতি একটা দুঃখজনক ঘটনা, এবং কথাটা হচ্ছে যে কোনো দল করতেই পারে, এবং এখন যে বর্তমানে যেটা রাজনীতিতে যেটা হতে চলছে সেটা হলো হিংসার রাজনীতি। আজকে নির্বাচনের মতো হয়, আমরা সকলেই জানি যে ইলেকশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, কিন্তু এই ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসিটাকে আজকে যারা মানে মারামারিতে রূপান্তরিত করছে, আজকের দিনে বিজেপির মানুষেরা লম্বা লম্বা কথা বলে থাকে যে আমরা ডেভেলপমেন্ট করেছি, আজকে বিজেপির মানুষেরা নীতির কথা বলে থাকে। আজকে যারা নীতির কথা বলেন, আজকে তাদের তারা যদি নীতি আদর্শে বিশ্বাসী, তাহলে এতই যদি তাদের বিশ্বাস, তাহলে তাদের ফলস মারতে লাগে কেন, এবং কংগ্রেসের পুলিং এজেন্টকে তাদের মারতে হয় কেন? তার মানে এতেই বোঝা যায় যে তারা মুখেই শুধু নীতির কথা বলে এবং তারা মুখে মারিত হইল। এবং কথা হলো আজকে জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে এবং মুকন দে যাকে মারা হয়েছিল তার ফ্যামিলিকে নিয়ে, এবং মন যাকে মারা হয়েছিল তার ফ্যামিলিকে নিয়ে আমরা এসপি ম্যাডামের সাথে আমরা এসে কথা বলেছি, সাথে এখানে এডিশনাল এসপি ক্রাইম সহ এডিশনাল এসপি হেডকোয়ার্টার সবাই ছিলেন, এবং আমরা বলেছি যে এইভাবে আজকে যাদের এগেইনস্টে কেস করা হয়েছে, মানে তারা কিন্তু স্পেসিফিক্যালি সবাই কিন্তু ঘুরছেন, দে আর ডেম কেয়ার যে তাদের কিছুই হবে না। সেটা আমাদের জেলা কংগ্রেস সভাপতি মাননীয় এসএসপি মহোদয়কে বলেছেন, এবং উনি আমাদেরকে বলেছেন যে অ্যাজ পার দ্য সিসিটিভি ফুটেজে যা যা পাওয়া যাবে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। এবং আমরা বলে এসেছি স্পষ্টভাবে যে যদি কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া না হয়, দেন উই উইল স্টেজ প্রোটেস্ট ইন এ ডেমোক্রেটিক। উধারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডে ক্যারমবোর্ড খেলায় দুপক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে হবিবুর রহমান লস্করের পরিবারের 8 জন সদস্যদের অভিযুক্ত করে থানায় পাল্টা মামলা করেন একই প্রতিবেশী নিজাম উদ্দিনের স্ত্রী খায়রুন নেশা। অভিযুক্তরা হলেন হবিবুর রহমান, লুৎফুর রহমান, আফতাব উদ্দিন, গজু মিয়া, কালা মিয়া, টুলটুল মিয়া, বুলবুল মিয়া, সানাজুল মিয়া। শুক্রবার বিকেলে 3টায় পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের বাড়িতে স্থানীয় জনগণ জড়ো হয়ে সংবাদ মাধ্যমে একথা বলতে গিয়ে জানান, নিজামুদ্দিন লস্কর, আলাজ নিজামুদ্দিন লস্কর, আমার বাড়ি পানগ্রাম পার্ট 1। আমরা ব্যবসায়ী মানুষ, যে গত কালকে দেখছি একটা পেপার নিউজ একটা জইছে, এইটা সমস্ত জিনিস সত্য ইনকোয়ারি করলে সব পাইবা, এটা সব মিথ্যা জিনিস। মঙ্গলবারে 8:30টার সময় আমি আমার যখন বা আমরা 4-5 জন একজন বাড়িতে আমরা নিমন্ত্রণ আসবো, এখানে আসলাম, তো ঘটনাস্থলে আমি আসলাম না কারণ তার লগে লগে আমরা দরবারের একটা ফন্টন গেছে, আইসি আমরা তাড়াতাড়ি আইয়ে পাইছি দরবারটা শেষ, তারা মায়ের মার্কা ফসাদ হয়ে গেছে। বাচ্চারা লইয়া শুনছি যে ক্যারামপুট লইয়া একটা দরবার হয়েছে। এরপরে তারা বাড়িতে আইয়া আমার পরিবারে মারা হয়েছে, একটা আঙ্গুল ফাটা হয়েছে। আমার বাচ্চা একটা স্কুলের ছাত্র, স্টেনের ছাত্র, তারও মাথা ফাটিছে। এরপরে দেখা যায় আমার বড় ভাইয়ের বউ, তানও পাওয়া যখন উড়াতো যখন বড় ভাইয়ের হাত কাটা, 2 হাত কাটা। আমার আর একটা বাতি যায়, তারও মাথা ফাটা, মানে দাদি সেত মারছে। তে
তারা আমরা লগে লগে বিটি পার্টির মারফতে আমরা তার প্রশাসনটা করছি, সাহায্য চাইছি। তো প্রশাসন আইছে, আইয়া তারা হসপিটালের মারফতে নেওয়ার সময় তারা গাড়ি ভাঙচুর করছে, দৌড়াদৌড়ি করছে। এটা তো প্রশাসন সাক্ষী আছেন, তারা তো দেখবাও। আর আমরার বিশ্বাস আছে প্রশাসনের ন্যায্য বিচার পাইমু আমরা। আর সত্য জিনিস প্রশাসনে তারা খুঁজাইয়া বাহরব। আমরা যদি ভুল করিয়া থাকে তা আমরাও চাইমু, সাজা চাইমু, যে না উপযুক্ত সাজা আমরারও দেব আইনে। আর তারাও করিয়া থাকে তাও প্রশাসনের কাছে আমরা বিশ্বাস আছে তারা উপযুক্ত, তারা বিচার পাইতো, সাজা পাইতো। আর তারার কি তারার ব্রেকডাউন আছে এই চণ্ডীঘাটর ব্যাপারেও আপনারা জানেন, এই মধুরার ট্রাইবেলের ব্যাপারেও তারার ব্যাপারে জানেন। আর যে লুতুর যে ছেলে হে তো সবসময় দাল দুলিয়া তারা সবসময় থাকে। এটা আমরা জিজ্ঞেস লাগে তারা প্রশাসনে তারা ক্ষমতা আছে, তারা তো ন্যায্য খবর লো। আর আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানতাম সেই আর গত দিন যখন এখানে মাইর হয়েছিল যে ক্যারেম বোর্ড লইয়া, তখন আপনি ঘটনাস্থলে আসতা না? না আসলাম না। তারা মামলার দেখা গেছে আপনার নাম আছে? নাম আছে, কালকে দেখছি আমার নাম আছে। আর ঘটনা যে জায়গা তো এই জায়গা থেকে আপনার বাড়ি কতটুকু দূরে? প্রায় 200 মিটার দূরে। আর তারার বাড়ি আরো 100 মিটার দূরে। মানে তারা অতটুকু বেক করিয়া আইছে? বেক করিয়া আইছে। TTAADC নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই খোয়াইয়ের 12 রামচন্দ্রঘাট কেন্দ্রে বইছে আনন্দের জোয়ার। সমস্ত জল্পনা ও চ্যালেঞ্জকে পিছনে ফেলে এই কেন্দ্রে বিপুল জয় ছিনিয়ে নিয়েছেন তীব্রমাথা পার্টির প্রার্থী জেমস দেববর্মা। তার এই জয়ে কেবল একজন প্রার্থীর জয় নয়, বরং রামচন্দ্রঘাটের বিধায়ক তথা দলের হেভিওয়েট নেতা রঞ্জিত দেববর্মার রাজনৈতিক কৌশলের এক বড় জয় হিসেবেই দেখছে অভিজ্ঞ মহল। শিলচরে বীর বিপ্লবী উল্লাসকর দত্তের 142তম জন্মদিন পালন। আজ সকাল 8টায় বিপ্লবী উল্লাসকর দত্ত সরণি ও শ্যামাপ্রসাদ রোডের পয়েন্টে ভারতের স্বাধীনতা সংগ্রামের আপোষহীন অনন্য বীর বিপ্লবী উল্লাসকর দত্তের 142তম জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতিরক্ষা কমিটির কার্যকরী সভাপতি শ্যামলকান্তি দেব প্রদীপ প্রজ্বলন করেন। এরপর আমন্ত্রিত অতিথিরা ও কমিটির সদস্য ও সদস্যরা সবাই বিপ্লবীকে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। সাধারণ সম্পাদক প্রবীণ রায়চৌধুরীর পরিচালনায় বিভিন্ন ধরনের বক্তারা বিপ্লবী উল্লাসকর দত্তের নানান বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে পরিতোষচন্দ্র দত্ত, সাধন পুরকায়স্থ, গৌতম প্রসাদ দত্ত, দুলাল মিত্র, আশুপাল প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রহ্মপুত্রকার কোন অফিসার এখানে থাকতেন যে গর্ব তিনি বুঝছেন না, কারণ ঐতিহাসিক দিক দিয়ে আমরা ব্যর্থ হয়ে আছি। আমি 2-1টা জায়গায় বলেছি, মাননীয় প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ দত্ত মহাশয় এখানে আছেন, আজকের যে আসাম, এই আসামের অন্তর্ভুক্ত তো এই অঞ্চল ছিল না। এই অঞ্চল ছিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অন্তর্ভুক্ত একটা অঞ্চল, যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাসের যে সমস্ত কচকচানি করেন, আমাদের কথা তো বলেন না। আমাদের বিপিন চন্দ্র পাল, উল্লাসকর দত্ত, কামিনী কুমার চন্দ্র, কত স্বাধীনতা সংগ্রামী এই অঞ্চলে জন্ম হয়েছে, কিন্তু আমাদের ইতিহাসকে অস্বীকার করা হচ্ছে। তার কারণ মূল আসামের সঙ্গে এই অঞ্চল যুক্ত ছিল না। যাই হোক, প্রবীর রায়চৌধুরী বলেছেন কালীকচ্ছ গ্রামের যে জন্ম হয়েছিল সেই সম্পর্কে কিছু বলার জন্য আমি যে সমস্ত তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য থেকে এটা বলতে পারি, তদানীন্তন বাংলাদেশ সরকার এই
বাড়িটাকে সংরক্ষণ করেছে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট। করিমগঞ্জ বর্তমান শ্রীভূমির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র রমণীমোহন ইনস্টিটিউট নতুন করে ঢেলে সাজাতে ইতিমধ্যে সংস্কার কাজ হলে কাজ নিয়ে অভিযোগ উত্থাপন করলেন শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। বহু অভিযোগ উত্থাপন পরিপ্রেক্ষিতে শুক্রবার শ্রীভূমি জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করেন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। আমি তো এই কাজ শেষ হওয়ার পরে আমি আর দেখি নাই, যা শুনলাম মনোজিৎদার কাছ থেকে, এটা হয়তো এটা মানে পূর্ণ কাজ বলা যায়, এটা অর্ধসমাপ্ত কাজ। অর্থাৎ যে এটা শুধু বাইরে দিয়ে তো কোনো অনুষ্ঠান হবে না, ভিতরে যদি স্টেজটা ভালো থাকে, এখানে শিল্পীরা আসবে, কালচার অ্যাক্টিভিস্টরা আসবে, তাদের জন্য শৌচালয় এই সমস্ত ব্যবস্থা না থাকলে এটা তো একটা বিপজ্জনক স্থান হবে। বসার কোনো ব্যবস্থা, আমি কিছুদিন আগে গিয়েছিলাম, তো আমি বসার কোনো চেয়ার মানে বেঞ্চ টেঞ্চ কিছু নেই, চেয়ার নেই। এগুলো তো আবশ্যকীয় জিনিস। একটা ইনস্টিটিউটে মানে রমণীমোহন ইনস্টিটিউট এখানে আগে ছিল, একদম পুরোনো সমস্যা যখন শুরু হয়েছিল নিশ্চয়ই ভালো ভালো লম্বা লম্বা বেঞ্চ ছিল, এগুলো এখন বর্তমানে গতিকে এটা তো ভালোভাবে সংস্কার করতে হবে। যদিও এটা পুরোনো বিল্ডিং, এটা সম্ভবত ভিতরে একটু উঁচু করতে লাগতে পারে, এগুলো বাকি। তারপরে স্ক্রিন, উইং এবং স্কাই কথা তিনি বলেছেন, এগুলো সমস্ত জিনিস দেখতে হবে। এগুলো পূর্ণ না হলে কাজে ব্যবহৃত হবে, শিল্পীদের জন্য কাজে ব্যবহৃত হবে। আমি দেখেছি আরো কি মেলা হয়ে গেছে, অর্থাৎ নিশ্চয়ই এখানে ব্যাস চ্যাস কিছু ছিল না, এটা খালি পরিত্যক্ত ঘরের মতো, গতিকেই ওখানে বৈশাখী মেলা হয়েছে। তো এটা দেখে আমি বুঝতে পেরেছি যে এটা একটা কোনো প্রকারের সাংস্কৃতিক কার্যকলাপের জন্য ব্যবহৃত রুম না, এই জন্য এটা হয়েছে। আমাদের কি ব্যাস চ্যাস থাকলে এগুলো হয় না, এই জন্য তো মেলা হওয়ার তো কথা না। যাই হোক, এটা অ্যাকচুয়ালি উদ্যোক্তা তারাই, তারা মূল যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন, যারা এখানে সাংস্কৃতিক কার্যক্রম করে যারা বড় হয়েছেন, তাদের এখানে ইতিহাস হয়েছে, তারাই উদ্যোগী হয়েছেন। আমি শুধুমাত্র সঙ্গে এসেছি। তো যারা এসেছেন মূল যারা উদ্যোক্তা, তাদের উদ্দেশ্য বা তাদের স্বপ্ন যাতে সফল হয়, এটাই কামনা করছি। শোকাকুল পরিবেশের মধ্যে স্মৃতিচারণ সভা ডলু এইচএস স্কুলে। শুক্রবার সকাল 11টায় বরখোলা সমষ্টির ডলু এইচএস স্কুলে এক শোকাকুল পরিবেশে স্কুলের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত অমরেন্দ্র দাসের স্মৃতিচারণ সভায় অমরেন্দ্র দাসের কর্মময় জীবনাদর্শ নিয়ে সভায় বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ পাণ্ডুনাথ বর্মন, প্রাক্তন অধ্যক্ষ বিক্রমাদিত্য দে, স্কুলের প্রথম প্রাক্তন মহিলা অধ্যক্ষ শুক্লা পাল, বিষয় শিক্ষক অনিল পাল, অসীম দেব লস্কর, প্রয়াত অধ্যক্ষ অমরেন্দ্র দাসের দুই কন্যা শর্মিষ্ঠা দাস দেব পুরকায়স্থ, শর্মিলা দাস। স্মৃতিচারণ সভায় দুই কন্যার হাতে মানপত্র তুলে দেওয়া হয়। পরিশেষে 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। আপনাদের অনেকের মনে আছে তার সেই শৃঙ্খলাবদ্ধ অথচ পিতৃতুল্য আচরণের কথা। তিনি জানতেন কখন কঠোর প্রশাসক হতে হয় আর কখন একজন সমস্যায় পড়া ছাত্রের কাছে মমতাময়ী মেন্টর হয়ে উঠতে হয়। অমরেন্দ্র স্যার কেবল একজন দক্ষ প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী পথপ্রদর্শক। তার কার্যকালে তিনি শুধু শ্রেণীকক্ষ নির্মাণ করেননি, তিনি শিক্ষার্থীদের চরিত্র গঠন করেছিলেন। তিনি প্রতিটি ছাত্রকে কেবল একটি রোল নাম্বার হিসেবে দেখেননি, বরং দেখেছিলেন অনুষ্ঠান করতে পারি। এটি আমি আশা রাখি শেষ পর্যায়ে এসেও যদি আমরা অনুষ্ঠান করতে পারি। তাই আমরা সচেষ্ট থাকব, জেলাধিপতির সঙ্গে আমরা যোগাযোগ রাখবো যাতে যথাসম্ভব সত্তর এটা পূর্ণ কাঠামো নিয়ে দাঁড়াতে পারে। বিশ্ব শিল্পকলা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও গত বুধবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির উদ্যোগে বরাক উপত্যকার চিত্রশিল্পীদের নিয়ে তাৎক্ষণিক অঙ্কনের মাধ্যমে বিশ্ব শিল্পকলা দিবস পালন করা হয়। এবারে শিল্পকলা দিবসে চিত্রশিল্পীদের মধ্যে বিমলেন্দু সিনহা, আনন্দ কিশোর সিংহ, ইন্দ্রাণী ভট্টাচার্য, জুলি সরকার, সুদীপ্তা পাল, পৌশমী চন্দ, চন্দ্রানী নাথ ও সৌরভ কুমার পালকে নিয়ে মোট 8 জনকে সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানের বিষয়ে সোসাইটির মুখ্য উপদেষ্টা স্বর্ণালী চৌধুরী বক্তব্য রাখেন। শ্রীমতী সুদীপ্তা পাল মহাশয়কে এখানে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি সুপ্রভা চক্রবর্তী বরণ করে নিচ্ছি। আমি আমাদের
আমার বাচ্চারা তুমি জানাই সবাইকে আজকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভোগালী বিহুর শুভেচ্ছা। সাথে করে আজকে আমাদের 15 এপ্রিল বিশ্ব শিল্প দিবস। এত বড় একটা সুযোগ পেয়েছি, অস্থায়ী মঞ্চ হলেও এত বড় একটা সুযোগ পেয়েছি। আমি যাচ্ছিলাম, আমার আমন্ত্রণ ছিল না, আমি পেয়েছি যেটা পোস্টটা পেয়েছি। আমি বলেছি যত পারবো কিনা জানি না যেতে, তো ঢুকে গেলাম। এত বড় একটা সুযোগ পেলাম। দেখুন শিল্প আপনারা যে কাজটা করেছেন সামনে, আপনার সাংবাদিক বন্ধুরা, এটা একটা বিশাল শিল্প। বাট শিল্প আমাদের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা শ্বাসে শ্বাসে। এবং আমরা এই মুহূর্তে প্রবীণ এবং নবীন যাদের আমরা জেনজি বলি, এখন যাদের জেনজি বলি, ওদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা শুরু করছেন আমাদের সমস্ত কমিটির সমস্ত কর্মকর্তারা আছেন। আমি ধন্য যে শিলচরের বুকে দাঁড়িয়ে 28 বছর ধরে এই কমিটি বরাক আর্ট অ্যান্ড ক্রাফটস করে যাচ্ছে এই কাজগুলো। আমরা সবাই ওদের সাথে থাকি, আর আপনারা সবাই ওদের সাথে থাকুন। যেটাই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ কথা। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।